চিনিলা কি যে ভুল করিলা নবী না চিনিলা কি যে ভুল করিলা বশ মে ঢালিলা ঘি মানুষ হইয়া ভাবেতে আসিয়া মানুষের করিলা কি ঠিক কিনা জোরে বলেন আর কিছু পারুক আর না পারুক সরল মানা মুসলমানদের ঈমান চুরি করতে পারছে ঠিক কিনা জোরে কর ও নবীর আশিকিন দল আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর হাদিসের মধ্যে বলেছেন মান আতাআনি দাখালাল জান্নাহ যে আমাকে অনুসরণ করবে সে জান্নাতি জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ ও নবীর আশিকের দল আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করেন অনুকরণ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন জান্নাত দিবে কি উপহার দিবে জানোনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা নিসার 13 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়া মাইয়ুতি'আল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহু আকবার বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছে যারা আমার হাবিবকে অনুসরণ করবে অনুকরণ করবে আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দিব এত সুন্দর জান্নাত যেই জান্নাতের নিচ দিয়া নহরসমূহ প্রবাহমান থাকবে জোরে বলেন না সুবহানাল্লাহ ও নবীর আশিকের দল ওই জান্নাতে যাবে কারা আমার মায়ার নবীজিকে ভালোবাসবে যারা জোরে বলেন ঠিক কিনা আর যারা আমার মায়ার নবীজিকে কাউ বয় বলবে রাখাল বয় বলবে এরা কোথায় যাবে এটা আল্লাহ কোরআন মাজিদে ঘোষণা দিয়ে দিয়েছে সূরা নিসার 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন রামপন্থী নাস্তিক মুরতাদ সহ বাতিল ফেরকারা সুন্নিদের উপর আক্রমণ করার জন্য সুন্নিদেরকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগবে জোরান ঠিক কিনা ঠিক এই জন্য সমস্ত দলাদলি ভুলে গিয়া কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত সুন্নি জনতা যদি নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের আওয়াজ দিয়ে রাজপথে নামতে পারে এই বাংলার জমিনের কোন বাতিল পন্থীরা সুন্নিদের উপরে আঙুল তাক করার সাহস পাবে না চিল্লা কর ঠিক কিনা এই জন্য কারণ ইতিহাস ভুলে গেলে চলবে না ইতিহাস ভুলে গেলে হবে না শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি যখন সিলেটের জমিনে এসেছিলেন গৌর গোবিন্দ বলেছিল ও শাহজালাল ইয়ামিনী তুমি সিলেট ছেড়ে চলে যাও এই সিলেটের রাজত্ব চলবে আমার এখানে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া যাবে না কালেমার দাওয়াত দেওয়া যাবে না একত্ববাদের দাওয়াত দেওয়া যাবে না এরকম যখন বলেছিল শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু এক পাও পিছনে যায় না ঠিক কিনা জোরে বলেন আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজের পাওয়ারে এই গৌর গোবিন্দর রাজপ্রাসাদ ভেঙে মাটির নিচে দেবে গিয়েছিল জোরে বলেন ঠিক কিনা এখনো যদি সমস্ত সুন্নি জনতা দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা অন্তরে নিয়া নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের স্লোগান দিয়া রাজপথে যদি নামতে পারে এই বাংলার জমিনে আর কোন ডাব্লিউ গোষ্ঠী আর কোন বাতিল গোষ্ঠী কোন আল্লাহর ওলিদের মাজারের দিকে চোখ রাঙিয়ে তাকাতে সাহস পাবে না ঠিক কি না জোরে কও আমাদের বর্তমান আমাদের দিকে একটু চোখ রাঙায় তাকায় একটু আড়া চোখে তাকায় আপনারা কি বলেন
আড়া চোখ বলেন নাকি একটু আড়ে চোখে তাকায় সুন্নি দেখলে এরা মনে মনে কয় যে দালাল দালাল এরকম বলে। আমারই বলছে অনেকে, আমি সাক্ষী। তা আমি বললাম দালাল কেন? অতীতের সরকার আমলে তোমরা দালালি করছো। আমি বললাম আমরা দালালি যদি কইরা তাই সংসদে আমগো আসন ছিল কয়টা, আমগো চেয়ার কয়টা ছিল? একটাও না। আমি একটাও না, তাহলে একটাও ছিল না? কয় না। আমি আমাকে ঢাকার মধ্যে কয়টা মসজিদের খতিব আমরা সুন্নিরা আছি? কয় হাতে গোনা 210টা 20টা হবে। আমি কারগুলায় কারা? কয় সব আমরা। তা আমি কইলাম যে দালালি তাহলে করলামটা কই? দালালি যদি আমরা সুন্নিরা করতাম সংসদে অন্তত না পাইলেও 10টা সিট আসন আমাদের থাকতো, ঠিক কিনা জোরে কোন? দালালি যদি আমরা করতাম 560টা মডেল মসজিদের 500 মসজিদের খতিব আমরা সুন্নিরা থাকতাম। শুধু তাই না, বাইতুল মুকাররমের মসজিদের খতিব আমরা সুন্নিরা 17 বছর থাকতাম, ঠিক কিনা জোরে বলেন? আন্দার কিল্লা শাহী জামে মসজিদের খতিব আমরা সুন্নিরা থাকতাম। আমরা দালালি করি নাই, এই জন্য আমরা কোনো কিছু পাই নাই। অতএব সুন্নিরা দালাল নয়। যারা সুন্নিদেরকে দালাল বলবে ওরাই উল্টা দালাল, কারণ কারা জননী উপাধি দিয়ে সার্টিফিকেট নিচে জগতের মানুষ জানে, ঠিক কিনা জোরে বলেন? সুন্নিরা কারো পাওয়ারে চলে না। আবার অনেকে ঠেলা দিয়ে কয়, এরকম ঠেলা দেয়, তোমাকে শক্তি কমে গেছে, তোমাকে পাওয়ার কমে গেছে। তা আমি বলি আমরা সুন্নিরা কারো পাওয়ারে চলে না, কোন সরকারের পাওয়ারে আমরা চলি না, কারো ক্ষমতার দাপটে আমরা চলি না। আমরা সুন্নিরা চলি মদিনা ওয়ালার পাওয়ারে, ঠিক কিনা জোরে বলেন? আমরা কারো সামসামি কইরা চলি না, ঠিক কিনা? আমগরে হেগো দোষ ঢাকার লাগিয়া আমগরে দালাল কয়। দালাল যে কারা জগতের মানুষ জানে, ঠিক কিনা? পাগলায় তিতা মিডা বুঝে না, পাগলারে সিন্নি দিও না, ঠিক না? পাগলায় তিতা মিঠা বুঝে না, পাগলারে সিন্নি দিও না। এইটা পাবলিক জাতি জানে যে ডাল মে কুছ কালা হে, ঠিক কিনা জোরে বলে? যতই তোমরা সিলাইন্না কলা খাইতে চাও, ও মানুষে দেখে যে তুমি সিলাইন্না কলা একদম চামড়া সহ চামড়া ছাড়া সিলাইন্না কলা মাছি পড়ছে, এটি তোমরা খাইয়া লাইতে আছো। এটা আমরা সুন্নিরা বুঝি, ঠিক কিনা জোরে কন? তো এই জন্য আমরা আওয়াজ জোরে জোরে দিব। রাজি আছেন সবাই? আমার আওয়াজের তো কিছু নিয়ম আছে, আপনারা জানেন, যেটা আওয়াজ বেশি দেওয়া লাগবে, ঠিক বেঠিক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের এই আওয়াজগুলো জোরে জোরে দেওয়া লাগবে। সবাই রাজি আছেন? আজকে আমাকে সাকিব ভাইকে আমি জিজ্ঞেস করেছি সকালে যে কোনো বিষয় আছে কিনা, তো বলেছে নবীজির শানের আলোচনার ভিতরে আকীদা নিয়ে আলোচনা করবেন, পাশাপাশি একটু ওলিদের শানে কিছু কথা বলবেন। দরকার আছে না নাই? তো নবীজির ভালোবাসার উপরে, দয়াল নবীদের শানের উপরে আলোচনা করার দরকার আছে না নাই? আছে না নাই? এই যে আপনারা এখানে এসেছেন, সবাই এসেছেন কেন? দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, মহব্বত করেন, এই জন্যই কিন্তু আপনারা নবীজির প্রেমে পাগল হয়ে এসেছেন। না হলে আপনারা আসতেন ওই বিরানির সময়। যদি নবীজির প্রতি ভালোবাসা না থাকতো আপনারা আসতেন কোন সময়? বিরানি যখন দিব তখন আইতেন, ঠিক কিনা জোরে কোন? বিরানি দিব সেই 12টার পরে। তো এখন আসছেন মানে নবীজির প্রেম ভালোবাসা আপনাদের অন্তরে আছে, আল্লাহর ভয় তাকওয়া আপনাদের অন্তরে আছে, এই জন্য আপনারা আগে থেকে চলে আসছেন, ঠিক কিনা জোরে কোন? যারা এখনো ঘরে বইয়া রয়েছে, মনে মনে করে 12টা পর যামু, মনে করবেন যে হেডি আসলে পিওর সুন্নি না, হেডি গোলাপি মার্কা ডাব্লিউ সুন্নি, ঠিক কিনা জোরে কর? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেল বিনে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, জোরে বলেন ঠিক কিনা? ও নবীর আশিকের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের
মধ্যে জানিয়ে দিয়েছে কুল, ও আমার হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তাহলে যেন আপনি নবীজিকে অনুকরণ করে ভালোবাসে। আপনি নবীজিকে যদি অনুকরণ করে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম, ক্ষমা করে দেব যুনুবাকুম, অপরাধসমূহ, গুনাহসমূহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 4 নম্বর রুকুর 32 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনি তামাম দুনিয়ার মানব জাতিকে জানায়া দেন, তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা মানে অনুকরণ করে। ফাইউ তাওয়াল্লাউ, তারা যদি মুখ ঘুরায় নেয়, মুখ ফিরায় নেয়, আপনি জানায়া দেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, কোন কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই আয়াত দুটির শানে নজুল যদি আপনারা একটু ফলো করেন, এই আয়াত দুটির তাফসিরে কাবির 8 নম্বর খণ্ড 16 নম্বর পৃষ্ঠায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছে, বাহিরে তাকায় দেখে মুশরিকরা, বেঈমানরা মূর্তি স্থাপন করে ওই মূর্তির পূজা করতেছে। আমার নবীজি ডাক দিয়া বলে, ও কুরাইশ বংশের লোকেরা শোনো, এই যে তোমরা মূর্তি স্থাপন করে এই মূর্তির পূজা করতেছো, তোমরা মিল্লাতে ইব্রাহিমের ধর্মের বিরোধিতা করতেছো। মুশরিকরা জবাব দেয়, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমরা যদি এই মূর্তির পূজা করি, আমরা যদি এই মূর্তির কদমে সেজদা করতে পারি, আমরা যদি এই মূর্তির সামনে মাথা নোয়াইতে পারি, তাহলে উপরওয়ালার সঙ্গে আমাদের সম্পর্ক গভীর হয়ে যাবে, আমরা জান্নাতে যেতে পারবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বেঈমানদের এই বাজে থিওরিকে, বাজে মন্তব্যকে প্রত্যাখ্যান করে সূরা আলে ইমরানের 4 নম্বর রুকুর 31 নম্বর আয়াত এবং 32 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানায় দিলেন, ওগো আমার হাবিব, তামাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর জান্নাত যদি তারা পাইতে চায়, আমি আল্লাহর প্রিয় গোলাম যদি তারা হতে চায়, মূর্তি পূজা করলে আমি আল্লাহকে পাওয়া যাবে না, মূর্তির পায়ে সেজদা করলে আমি আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে না, সূর্যের পূজা করলে আমি আল্লাহর জান্নাত পাবে না, মাছের পূজা করলে আমি আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, গাছের পূজা করলে আমি আল্লাহর জান্নাত তারা পাবে না। তারা যদি আমি আল্লাহকে পাইতে চায়, আমি আল্লাহর প্রিয় গোলাম যদি হতে চায়, তাহলে যেন আপনি নবীজিকে অনুকরণ করে ভালোবাসে। আপনি নবীজিকে যদি অনুকরণ করে ভালোবাসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসা লাগবে জানো? সাহাবায়ে কেরামরা যেইভাবে ভালোবাসতো, আমাদেরকেও সেইভাবে ভালোবাসা লাগবে, ঠিক কিনা? জোরে বলেন। ওরে নবীর উম্মত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা অনেকে জানেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মায়ার
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডাক দিয়া বলে, ও সিদ্দিক আকবর শোনো, যে কোন একদিন রাতের বেলা আমি তোমাকে আমার সফর সঙ্গী বানাইয়া মদিনা মুনাওয়ারায় হিজরত করব, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমাকে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এই কথা বলেছে, ওই দিন থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা একদিনও ঘুমায় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গভীর রাতের বেলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেছে। দরজায় গিয়ে একবার শুধু নক করেছে, ছোট্ট একটি আওয়াজ দিয়ে ডাক দিয়েছে, ও আবু বকর। একটু আস্তে করে ডাক দেওয়ার সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, লব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হাজির, আমি হাজির, আমি হাজির বলে সাথে সাথে দরজাটা খুলে দিলেন। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেছে। ডাক দিয়া বলে, রে আবু বকর, গভীর রাত হয়ে গেছে, সবাই আরামে ঘুমায়, আর তুমি বুঝি সারা রাত ঘুমাও নাই, তুমি এত রাত পর্যন্ত ঘুমাও নাই। আস্তে করে একবার মাত্র ডাক দিলাম, আর তুমি আবু বকর কিভাবে দরজাটা খুলে দিলা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেই দিন বলেছিলেন আমাকে আল্লাহর হুকুমে যে কোনো একদিন গভীর রাতের বেলা আমাকে সফর সঙ্গী বানাইয়া মদিনা মুনাওয়ারায় হিজরত করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে রাতের বেলায় আমি একদিনও বিছানার সাথে পিঠ লাগাই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাকে বলে আশিক রাসূল, কাকে বলে ভালোবাসা, ভালোবাসা কাকে বলে প্রেম মোহাব্বত, নবীজির ভালোবাসা কাকে বলে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি ডাক দিয়া বলে, রে আবু বকর, চলো চলো, তাড়াতাড়ি চলো, ওইদিকে কাফেররা চলে আসবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলার সাথে 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 আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সামনে হাঁটা শুরু করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হঠাৎ করে আমার নবীজি ডাক দিয়া বলে, ও আবু বকর, কি ব্যাপার? একবার মাত্র বললাম তুমি আগে আগে হাঁটা শুরু করেছো, তোমার ঘর থেকে তুমি কি বিদায় নিবা না? তোমার পরিবার পরিজন থেকে কি তুমি বিদায় নিবা না? তোমার সন্তান সন্তানাদি থেকে তুমি কি বিদায় নিবা না? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন বলেছিলেন যে কোন একদিন গভীর রাতের বেলা আমাকে আপনার সফর সঙ্গী বানাইয়া মদিনা মুনাওয়ারার দিকে হিজরত করবেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু চিল্লা বলেন না সুবহানাল্লাহ। চলতেছে চলতেছে চলতেছে, হঠাৎ করে আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলামো শুরু করেছে। একবার দৌড়াইয়া ডাইনে যায়, একবার দৌড়াইয়া বামে যায়, একবার সামনে যায়, একবার আমার মায়া নবীজির পিছনে যায়। আমার মায়া নবীজি ডাক দিয়া বলে, রে আবু বকর, কেন তুমি পাগলামো শুরু করেছো? দৌড়াইয়া একবার ডাইনে যাও, একবার বামে যাও, একবার সামনে যাও, একবার পিছনে যাও, কেন তুমি দৌড়াদৌড়ি করো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার আরো অনেক যুবক সাহাবী ছিল, আপনি তাদেরকে আপনার হিজরতের সাথী বানান নাই, আপনি তাদেরকে হিজরতের সঙ্গী বানান
বানান নাই, আমার মতন একজন বয়স্ক সাহাবীকে আপনি হিজরতের সঙ্গী বানিয়েছেন, সফরের সাথী বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন ডাইনে যাই, বামে যাই, সামনে যাই, পিছনে যাই জানেন? ইয়া রাসূলুল্লাহ, এই অন্ধকার গভীর মরুভূমির মাঝখান দিয়া আমরা হেঁটে হেঁটে যাই, কোন বেঈমানরা যদি একটু টের পেয়ে যায়, ওই অন্ধকারের মধ্যে যদি আপনাকে লক্ষ্য করে যদি তীর নিক্ষেপ করে, ডান দিক দিয়া যদি তীর নিক্ষেপ করে, বাম দিক দিয়া যদি তীর নিক্ষেপ করে, সামনের দিক দিয়া যদি তীর নিক্ষেপ করে, পিছনের দিক দিয়া যদি তীর নিক্ষেপ করে, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি ডানে যাই, বামে যাই, সামনে যাই, পিছনে যাই। বেঈমানরা অন্ধকারের মধ্যে যদি তীর ছুড়ে, সবার আগে যেন আমি আবু বকরের শরীরের মধ্যে এসে লাগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, কেমন ভালোবাসা, কেমন মহব্বত, নবীজিকে কেমন ভালোবাসতো, আর আমরাই বা কেমন ভালোবাসি। আমরা নবীজিকে ভালোবাসা মুখে দাড়িটাই রাখতে চাই না। কথা বলেন না, কথা বলেন না, দাড়ি রাখতে চায় না। বলে হুজুর, নবীজিকে অনেক বেশি ভালোবাসি, দাড়ি যাদের নাই তাদেরকে যে খারাপ বলছি একেবারে তা না। নবীজির প্রেম আছে, ভালোবাসা সবই যুবকদের মধ্যে আছে না নাই? তবে নবীজির দাড়িটা যদি আমরা রেখে দেই, এই দাড়িটা রাখলে চেহারার মধ্যে নূর আসবে কি আসবে না? তাহলে পরিপূর্ণ দয়াল নবীজিকে ভালোবাসা হয়ে গেল। ঠিক কিনা জোরে বলেন? কেন নবীজির সুন্নাত বাদ দিয়া আপনি নবীজিকে ভালোবাসতে পারবেন না। জোরে কোন ঠিক কিনা? লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট নাকি? জোরে বলেন। আমার ভাষা আপনারা বুঝেননি নাকি ন বুঝুন হইতে কথা বোঝা যাননি? বুঝিলে আর মনে মনে অনেক হুজুর দিয়ে সিটিংকে ভাষাও জানে। চট্টগ্রাম 12 বছর ছিলাম। কত বছর? 12 বছর। হাটাদারি তো ছিলাম 10 বছর। কোথায়? তাহলে এগুলো মুখস্থ। যদিও আঞ্চলিক ভাষা পারি, কিন্তু আঞ্চলিক ভাষা বয়ান করতে পারি না। কেন জানেন? সব কথাও মোটামুটি পারি, একদম যে বাজে তা না, কিন্তু বয়ান করা কিন্তু সম্ভব না আঞ্চলিক ভাষা। কারণ সবাই আঞ্চলিক ভাষা বয়ান করতে পারে না। পারে পেছায় গেছে যাইবো লাস্টে কেন না ভাষা মুখের মধ্যে সবাই খাই লইলাম। বিশ্বাস না, কারণ আঞ্চলিক ভাষা বয়ান মজা আছে না? মজা আছে, কিন্তু এগুলো সম্ভব না, কঠিন। বয়ান করা কঠিন আঞ্চলিক ভাষা। একটু টাইনা টাইনা কোন রকম আঞ্চলিক ভাষা যদি কয়েকটা বলতে পারি আর কি, শিখছি কোন রকম। 12 বছর যেহেতু চিটাং ছিলাম, ভাষা তো আয়ত্ত করাই লাগবে। ঠিক না বেঠি? আমি প্রায় 1-1.5 বছর 2 বছরের মতন পর ওই যে চকবাজার ওমারে মাতব্বর মসজিদ আছে না, বাদশাহ চেয়ারম্যান গাড়া, ওই যে পুষ্কুনি পাড়ের বড় মসজিদটা, এটার খতিব ছিলাম আমি ওহাবি থাকতে। ওইটা ওহাবি মসজিদ ছিল আগে, এখন আমাদের জামিয়ার একজন খতিব আছে, যাক এখন তো সুন্নি হইছে। ওই মসজিদ থেকে খেতাবাতের চাকরি খেদমত গিয়েছিল একটা মাত্র কারণ, সুন্নিদের বিরুদ্ধে ওয়াজ করছিলাম। কিসের বিরুদ্ধে? মাজারের বিরুদ্ধে ওয়াজ। কি ওয়াজ? লাস্ট ওইখানে গাউসিয়া কমিটি যারা খেপে গেছে গা, এই সময় আর কি, যখন আমি ডাব্লিউ ছিলাম, খেপে গেছে গা, খেপে দিয়ে আন্দোলনরত অবস্থা। মুয়াজ্জিন ফোন দিয়ে হুজুর আর আইয়েন না, মারামারি হইব। আমি কে তাইলে আমি বগলপুর আর যাইনি। লাস্টে জুমা পড়াইছি মৌসুমী আবাসিক ওই মসজিদে। মোটামুটি চট্টগ্রামে অনেক দিন ছিলাম। 12 বছর মানে এক যুগ চলে গেছে আমার চট্টগ্রামে। ছোটবেলার থেকে আমি চিটাং ছিলাম, যার কারণে চট্টগ্রামের মানুষের মুভমেন্ট আমি বুঝি। যেহেতু অনেকদিন ছিলাম মানে আমি বুঝি, ভাষাও বুঝি, কিন্তু বয়ান করতে পারি না।
আপনারা কি মাইন্ড করতেছেন নাকি যে বয়ানের মাঝখান দিয়ে হুজুর দিয়ে আবার গল্প মারে? খালি সুর দিয়ে বয়ান করলে হবে না, কিছু এদিক সেদিক বলাও লাগে, না হলে আপনাদের ঘুম চলে আসবে। কি চলে আসবে? এমনি ঠান্ডা পড়তেছে, আর আমি তো সেই ঢাকা থেকে আসছি, সে কত কষ্ট করে, যদিও বিমানে আইছি, বিমানে আইলেও তো এয়ারপোর্ট থেকে তো গাড়ি করে এই পর্যন্ত আওয়া লাগছে, এটা তো কম দূরে না, এয়ারপোর্ট থেকে এখানে অনেক দূর, শরীরটা একটু দুর্বল না? তো যদি আপনাকে একটু না হাসাই, একটু কিছু না বলি, তা আপনাদেরও ঘুম আসবে, আমারও ঘুম আসবে, তা বক্তার শ্রোতা মিললে একটা ঘুমাইয়া যামুগা, ঠিক কিনা জোরে বলেন? তো এই জন্য মাঝে মধ্যে একটু এদিক সেদিক বলা, কথা বুঝতে পেরেছেন? তবে গান আমি গাই না, ওয়াজে আমি আমার গান গাই না। অনেক আছে যে 1 ঘন্টা ওয়াজে আধা ঘন্টা গান গাইয়ে লাই, আছে না নাই? এদের জন্যই তো আমাদের বদনাম হচ্ছে। 1 ঘন্টা ওয়াজ আধা ঘন্টা গানই গায়, তাও ওয়াজ করলো কই? কথা বলছে না। কিছু আমলের ওয়াজ যদি না হয়, কিছু আকীদার ওয়াজ যদি না হয়, তো এই ওয়াজ যত বক্তা দাও কি লাভ আছে নি? লাভ নাই। অনেক জায়গায় মাহফিলে দাওয়াত দেয়, যদি আধা ঘন্টার মতো এদিক সেদিক না গাই, কয় এই বক্তার সুবিধার না, তা আমি কই দাওয়াত দাও আর না দাও, এই গান আমি পারতাম না। কি পারতাম না? হ্যাঁ, দয়াল নবীর শানে আমরা নাতে মুস্তাফা গাইবো, ওলিদের শানে শান গাইবো, সব ঠিক আছে, তবে লিমিট থাকা লাগবে। শান গাইতে গাইতে মমতাজ আফার গান গাওয়া যাবে না, ঠিক কিনা জোরে কোন? এই জন্য তো ডাব্লিউ রা আমাকে করে বাস দেয়। কি দেয়? বাস দে বাস, কি দে হদ দে বাস দে গামলায় নেই। ও নবীর আশিকির দল, যা বলতেছিলাম, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে আসেনি? কেমন ভালোবাসতো। হাঁটতে 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 গারে সুরের কাছে যখন চলে গেছে, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আবু বকর, কিছুক্ষণ পরে সুবহে সাদিক হয়ে যাবে, কাফেররা আমাদেরকে ধরে ফেলবে, এই গারে সুরের মধ্যে প্রবেশ করো, এখানে ঢুকে কিছুক্ষণ আমরা বিশ্রাম করি, এখানে আমরা একটু বিশ্রাম করি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সুরের মধ্যে আগে প্রবেশ করলেন। গারে সুরের মধ্যে প্রবেশ করে দেখে অনেক ময়লা আবর্জনা দেখা যায়, ছোট ছোট গর্ত দেখা যায়, ছিদ্র দেখা যায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ছিদ্রগুলো, গর্তগুলো রুমাল ছিঁড়ে ছিঁড়ে আটকায় দিলেন। একটা মাত্র গর্ত আটকাইতে পারে না, রুমালের টুকরা ছিল না। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেছে, এমন সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের বুড়া আঙ্গুলি দিয়া ওই গর্তের মুখের মধ্যে দিয়ে আটকায়া ধরেছে, যেন ওই গর্ত থেকে কোনো সাপ, বিচ্ছু, বিষাক্ত কোনো জন্তু বের হয়ে যেন আমার মায়ার নবীজির নুরানি শরীর মুবারকে যেন দংশন করতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই গর্তের মুখে আঙ্গুলি মুবারক দিয়ে রেখেছে, ওই গর্তের মধ্য থেকে একটি সাপ বের হতে না পেরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঙ্গুলের উপরে কামড় মেরে দিয়েছে। সবল মেরে যখন দিয়েছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো শরীর মুবারক নীলবর্ণের হয়ে গেছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মুবারকের উপরে এক ফোঁটা পানি, চোখের পানি আমার মায়ার নবীজির চেহারা মুবারকের উপরে যখন পড়েছে, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চোখ মুবারক খুলে তাকিয়েছে, মেলে তাকিয়েছে, দেখে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি দেখা যায়। আমার নবীজি ডাক দিয়া বলেন, আবু বকর, কি ব্যাপার, তুমি কেন কান্না করো? তুমি কেন কান্না করতেছ? মনে হয় বাড়ির কথা মনে পড়ে গেছে, স্ত্রী সন্তানদের কথা মনে পড়ে গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়ির কথা মনে পড়ে যায় নাই, আমার আত্মীয় স্বজনের কথা মনে পড়ে যায় নাই, আমার সন্তানদের কথা মনে পড়ে যায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গারে সুরের মধ্যে যে ছোট ছোট গর্তগুলো দেখতেছেন,
সব গর্তগুলো আমার রুমাল ছিঁড়িয়ে ছিঁড়িয়ে আমি আটকায় দিয়েছি। একটা মাত্র গর্ত আটকানোর জন্য কোনো অবশিষ্ট কাপড় ছিল না, যার কারণে ওই গর্তটা আমি আটকাইতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গর্তের মুখে আমার পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে চিপে ধরেছিলাম। ওই গর্ত থেকে বিষাক্ত একটি সাপ বের হতে না পেরে আমার আঙ্গুলের উপরে সবল মেরে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমার পুরা শরীরটা বিষে যন্ত্রণা, এত বেশি যন্ত্রণা শুরু হয়েছে, আমি যন্ত্রণা সহ্য করতে পারি নাই। মনের অজান্তে আমার চোখ থেকে 2 ফোঁটা চোখের পানি আপনার নুরানি চেহারা মুবারকের উপরে পইরা গেছে। আমার নবীজি ডাক দিয়া বলে, রে আবু বকর, কেন তুমি আমাকে ডাক দিলা না? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, এই সাপ যদি আমার শুধু পায়ে নয়, আমার কলিজায়ও যদি ধ্বংসন করে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিত, আমি ইচ্ছা করে কখনো আপনার ঘুম ভাঙাইতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজির জবান মুবারক থেকে লালা মুবারক নিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই যে যেখানে দংশন করেছে ওইখানে লাগানোর সাথে সাথে পুরা শরীর আবার সুস্থ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবীজির লালা মুবারকের দাম আছে না নাই? থুতু মুবারকের দাম আছে না নাই? জিসিম মুবারকের দাম আছে না নাই? ঘাম মুবারকের দাম আছে না নাই? তাহলে বর্তমান অনেকে আছে, অনেক ডিজিটাল বক্তা বের হয়েছে, আমার মায়ার নবীজিকে কাউ বয় বলে সম্বোধন করে। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ কাউ বয় বলে, রাখাল বলে, তার ঈমান চলে যাবে, ঠিক কি না? জোরে বলেন। এদের পক্ষে আবার দালালি করার মানুষের অভাব নাই। দেখবেন শয়তানের পাল্লা ভারী হয়। শয়তানের পাল্লা কি হয়? যেখানে আমার আল্লাহ বলেছে তোমরা একে অপরকে যেইভাবে সম্বোধন করে ডাকো, নাম ধরে ডাকো, আমার হাবিবকে ওইভাবে তোমরা ডেকো না, রাইনা বলে ডেকো না। আর আমরা আমার দয়াল নবীর উম্মত দাবি করে কিছু হুজুর নামের কলঙ্ক বক্তা নামের তক্তা, এরা ডিজিটাল শব্দ ব্যবহার করতে করতে এমন পর্যায়ে ভাষা শব্দ চয়ন করে যে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে খাটো করা হচ্ছে, ছোট করা হচ্ছে। জোরে কোন ঠিক কি না? আল্লাহ এদের হেদায়েত দান করুক। আর কি কইতাম? আল্লাহ যদি হেদায়েত দেয় তা আলহামদুলিল্লাহ, আর হেদায়েত না দিলে এরা মুনাফিক হয়ে কাফের হয়ে কবরে যাবে। কি হয়ে কবরে যাবে? কাফের হয়ে এরা কবরে যাবে। কারণ যদি হেদায়েত না থাকে কপালে, মুসলমান দাবি করার পরেও যদি আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আজমতকে এইভাবে কেউ খাটো করে, আমি মনে করি সে কখনো মুসলমান হতে পারে না। সে উতবা, শাইবা, আবু জাহেল, আবু লাহাবের উত্তর সরি চিল্লা কোন ঠিক কি না? এদের আকীদা হলো নজদের আকীদা। কি আকীদা? নজদের আকীদা। এদের আকীদা হলো আমার নবীজির রওজা মুবারকে ময়রা ফয়রা রইছে, নাউজুবিল্লাহ। জোরে বলে। এদের আকীদা হলো আমার নবীজির জবান মুবারক থেকে দুর্গন্ধ আসে, নাউজুবিল্লাহ। জোরে বলে। আমার নবীজির রওজা মুবারকে জীবিত নাকি মৃত? জোরে বলে। জীবিত, জিন্দা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখন চায় এই মাহফিলে হাজির হইতে পারে কি পারে না? উপস্থিত হতে পারে কি পারে না? এই ক্ষমতা দিয়েছেন কে? এই ক্ষমতা দিয়েছেন কে? যেই ব্যক্তি বিশ্বাস করে যে আমার মায়ার নবীজি যখন যেখানে মন চায় হাজির হইতে পারে, এই আকীদা যারা লালন করে তাদেরকে বলা হয় সুন্নি মুসলমান। তাদেরকে বলা হয় কি মুসলমান? সুন্নি মুসলমান। আর যারা
বলে না, আমার নবীজি হাজির নাজির নয়, আমার নবীজি রওজা পাকে মৃত্যু পড়ে আছে, আমার নবীজি যেখানে সেখানে হাজির হইতে পারে না। এই আকীদা যারা লালন করে তাদেরকে বলা হয় নজদের দালাল, নজদের আকীদা, ডাব্লিউ আকীদা। ঠিক কিনা জোরে বলে? আমাদের সুন্নিদের আকীদা হলো আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের সুন্নিদের আকীদা। আর যদি কেউ এটা বলে যে আমার মায়ার নবীজি রওজা মুবারকে মৃত পড়ে আছে, ওর ঈমান চলে যাবে, মরার আগে ওর জবান থেকে কালেমা জারি হবে না, ও কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। ঠিক কিনা জোরে কর? ডাব্লিউরা বলে নবী মরিয়া গেছে। ঠিক কিনা জোরে কর? আহা, বাতিলরা বলে নবী মরিয়া গেছে, গাছররা বলে নবী মরিয়া গেছে, মাসররা বলে নবী মরিয়া গেছে। আর আমরা বলি না না, মরে নাই, মরে নাই, নবী জিন্দা শুইয়া আছে। মরে নাই, মরে নাই, নবী জিন্দা শুইয়া আছে। ডাব্লিউরা বলে নবী মরিয়া গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমাদের সুন্নিদের আকীদা হলো আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো রওজা মুবারকে জিন্দা জিন্দা। আমরা যদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাক দেই, আমার মায়ার নবীজি রওজা মুবারকে শুইয়া, রওজা পাকে শুইয়া আমাদের ডাকের জবাব দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মত, সাহাবায়ে-কেরামরা যেইভাবে ভালোবেসেছে আমাদেরকেও সেইভাবে ভালোবাসা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমার দয়াল নবীজি বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে গলার মালা বানায় নিল, ভালোবাসলো, জিন্দা করলো, সে যেন আমাকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ও মদিনা মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ও মদিনা মদিনা। বাবা জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজি। বাবা জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, ও মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইলেন পাশে, ভালোবেসে শুইলেন পাশে। যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, ও মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। লা ইলাহা
জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় নি বাজান? চলবে নি? জোরে বলেন। নাকি সারা দিয়ে হইতে চলিব না? চলিবে হদ ভাষা হয়নি, ভাষা বাজে গেলে কইয়ে না কেন কইলেন হুজুর রোহিঙ্গা ভাষা হয়ে গেল। ঝামেলা আছে না? কক্সবাজার যদি যান, আমি কিন্তু আগে অনেক কক্সবাজার বেশি মাহফিল করছি আমার ইউটিউবে। ওই ডাব্লিউ থাকতে আর কি, যে মাহফিল গুলো দেখবেন যে ঘুমটা দেওয়া, কি দেওয়া, মাথার উপরে একটা সাদা রুমাল দেওয়া, দেখবেন সব মাহফিল কক্স ইসলামিক মিডিয়া একটি চ্যানেল আছে, কক্স মিডিয়া আর কি। ওই মিডিয়া দেখবেন প্রায় অনেক মাহফিল, অনেক বয়ান, 4-5 বছর 6 বছর আগের বয়ান ওখানে আছে। দেখবেন কক্সবাজার প্রায় মাহফিল করছে আমি। কুতুফালক, টেকনাফ, হোয়াইটকম, আরো কি জানি, ওই আরো অনেক নাম আছে, উখিয়া, তারপরে মরিচা, তারপরে আরো নাম মুখস্থ সব। কারণ ওদিকে তো বিচরণ করেছি, এক সপ্তাহ অধিক মাহফিল করছি, মানে এক সপ্তাহ মাহফিল নিয়ে ঢুকে গেছে এক লগে। কথা বুঝছেন না? তখন তারও চট্টগ্রাম ছিলাম, কাছের থেকে দাওয়াত দিয়েছে সুবিধা। এই জন্য সাতকানিয়া থেকে, বিশেষ করে সাতকানিয়া থেকে সেই টেকনাফ সেন্ট মার্টিন পর্যন্ত, সেন্ট মার্টিনও মাহফিল করছি একসময়। কিন্তু এখন আর একটা মাহফিল এদিকে নাই, 2-3টা মাহফিল ছাড়া। এদিকে তো বেশিরভাগ কি হেইতার কি, কোনটা হেইতা বুঝেননি? যা বুঝছেন বুঝা লইয়েন। নবী না চিনিলা কি যে ভুল করিলা, নবী না চিনিলা কি যে ভুল করিলা, বশ মে ঢালিলা ঘি, মানুষ হইয়া ভাবেতে আসিয়া মানুষের করিলা কি। ঠিক কিনা জোরে বলেন। আর কিছু পারুক আর না পারুক, সরল মানা মুসলমানদের ঈমান চুরি করতে পারছে। ঠিক কিনা জোরে কর। ও নবীর আশিকিন দল, আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করবে সে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করেন, অনুকরণ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন জান্নাত দিবে, কেমন জান্নাত দিবে, কি উপহার দিবে জানোনি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা নিসার 13 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছে, যারা আমার হাবিবকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দিব, এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, ওই জান্নাতে যাবে কারা? আমার মায়ার নবীজিকে ভালোবাসবে যারা। জোরে বলেন ঠিক কিনা? আর যারা আমার মায়ার নবীজিকে কাউ বয় বলবে, রাখাল বয় বলবে, এরা কোথায় যাবে? এটা আল্লাহ কোরআন মাজিদে ঘোষণা দিয়ে দিয়েছে। সূরা নিসার 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। ওরে নবীর উম্মত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আবদ্ধ হবে, সীমা সমূহ লঙ্ঘন করবে, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে?
আল্লাহ ঘোষণা দিয়েছে। আরে আমার মায়ার নবীজির কত দাম, কত সম্মান আল্লাহ দিয়েছে, কত সম্মান আল্লাহ দান করেছে। আর আমরা ওই নবীজির উম্মত দাবি করে আমরা নবীজির শান মান আজমত নিয়ে কটূক্তি করি। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে কোন আল্লাহু আকবার। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবকে তামাম দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। বাড়ি যাই কইয়ে আব্বা জান্নাত তোমরা এই বাবুরা দুষ্টমি করে না, তোমাদের জন্য লজেস দেওয়া হবে, ছয় শেষ আবার বেশি দেওয়া হবে তোমাদের। আব্বা তোমরা কথা বললে হবে না? হবে, ছোট মানুষ তো বুঝে না, কম কথা বলি না বাবা, একদম চুপচাপ থাকবে। হ্যাঁ বুঝালেই হোক। তোমাদের সঙ্গে আমরাও দুষ্টমি করছি, এর লিগে আর কি তো এটা আমরা কত করছি। হুজুর ওয়াজ করে আমরা মারামারি লাগাই দিয়েছি সামনে, এর মানে কাহিনী নিজের জীবনেও আছে। এই জন্য আর কি, এই জন্য ভালোবাসায় ভালোভাবে এদেরকে বুঝাইতে হবে। এখন আমরা যদি অনেক বক্তা আছে খারাপ ব্যবহার করে, বাচ্চাদের গায়ে চিল্লাও কেন, এই সেই এটা বাপ লয়, মনে হয় যেন ওই বক্তা জীবনে কোনোদিন এটা করছে না। ওই যে যেই বক্তার বাপ লয় মনে করেন যে এরা সবচেয়ে বেশি আকামদি করছে ছোটবেলায়, ঠিক কিনা জোরে বলে? ওরে নবীর উম্মত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত দাম দিয়েছে জানো? যতক্ষণ পর্যন্ত আমার মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, জান্নাত উদ্বোধন করবে না, অতক্ষণ পর্যন্ত কেউ আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রাহমাতাল লিল আলামিন জানো? কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় সমস্ত মানুষগুলো যখন ইয়া নফসি বলে চিল্লাবে আর দৌড়াবে, ওই কঠিন মুহূর্তের সময় আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, রাব্বি হাবিলি উম্মতি, রাব্বি হাবিলি উম্মতি, রাব্বি হাবিলি উম্মতি বলে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, হাবিব আপনি মাথা মোবারক উঠান, মাথা মোবারক উঠান, এই যে একটা চেয়ার আপনার জন্য নির্ধারণ করে রেখেছি, আপনি এসে এখানে বসেন। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিয়া জান্নাতের বাসিন্দা বানায় না দিবেন, অতক্ষণ পর্যন্ত আমি নবীজি মাথা মোবারক উঠাবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা হা, কেমন মহব্বত, উম্মতদেরকে কেমন আমার মায়ার নবীজি ভালোবাসছেন। ওরে নবীর উম্মত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হাবিব আপনি আর সিজদায় পড়ে কাঁদবেন না, আপনি তো কম কাঁদা কাঁদেন নাই, আপনার কওমের লোকেরা, আপনার আত্মীয় স্বজনেরা আপনাকে ওই মক্কায় থাকতে দেয় নাই, আপনাকে আপনার মাতৃভূমি জন্মভূমি ছেড়ে আপনাকে মদিনা মুনাওয়ারায় হিজরত করতে হয়েছে। ওগো আমার হাবিব, আপনি তখনও তো কেঁদেছেন, আপনি তায়েফের ময়দানেও কেঁদেছেন, আপনি উহুদের ময়দানেও কেঁদেছেন। ওগো আমার হাবিব, আপনি আর কাঁদবেন না। আমি আল্লাহ আপনাকে না বানাইলে আসমান জমিন বানাইতাম না, আমি আল্লাহ আপনাকে না বানাইলে কুল কায়নাত বানাইতাম না, আমি আল্লাহ আপনাকে সৃষ্টি না করলে জান্নাত জাহান্নাম বানাইতাম না, আজকের এই হাসরের ময়দানের আয়োজন করতাম না। ওগো আমার হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম, আপনি সিজদা থেকে মাথা
মাথা মুবারক উঠাইতে দেরি হবে, আপনার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিয়া আমি আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাইতে দেরি করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে শুয়ে আছে সর্বদায়, পাইলে নিরালায় গো নবী, জোরে হবে, পাইলে নিরালায় গো নবী, ও পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আওয়াল করিয়াছি জান, আখের করলে না গামন, ধন্য হলো বিশ্বভুবন, ধন্য হলো শান্তি এলো দুনিয়ায়, পাইলে নিরালায় গো নবী, জোরে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। সালাতুন ইয়া লা ইলাহা, জোরে লা ইলাহা, সময় কতক্ষণ জিজ্ঞেস করেন তো। লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি? জোরে বলেন। ও নবীর আশিকের দল, শুধু তাই না, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত দাম দিয়েছে, কত ইজ্জত দিয়েছে, কত সম্মান দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবের মধ্যে তোমাদের জন্য দিয়ে দিয়েছি উত্তম আদর্শ, তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কান সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে যদি বাস্তবায়ন করতে পারি, এই বাংলাদেশে আর কোনো দুর্নীতি, চাঁদাবাজি হবে না। ঠিক কিনা জোরে বলেন? আর কোনো নারীদের ধর্ষিতা লাশ রাস্তায় পাওয়া যাবে না। ঠিক কিনা? মনে রাখতে হবে। বর্তমান অনেকে স্লোগান দেয়, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে। আমিও খুশি, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে। কোরআন সুন্নাহটা কইতে কি গুনাহ হইব নাকি? দয়াল নবী সুন্নাত কি বাদ দিয়ে দিবে নাকি? কথা বলে না। বলতে হবে কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করা হবে। হয়ে যায়। খালি কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, কোরআন দিয়ে। তো নবী যে সুন্নাত কি হারায় দিছে না কেরা? কথা বলছে না। এরাই তো নবীজিকে কাউবয় বলে। ঠিক কিনা জোরে বলেন? আমি আবার বেশি কইলে আবার অনেকে কয় রফিকি আবুল কালাম বয়ার একটু। সেদিনকে একজনে সভাপতি সাহেব না, চেহারা দেখছেন কি নুরানি, এই ছবি দেখে বুঝছি। জোরে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সেদিনকে আমার পেজে বয়ান লাইভ চলে, লাস্টে গাড়িতে বসে আমি কমেন্টে চেক করি কেডা কি লেখছে। একজনে লেখছে আবুল কালাম বয়ান একটু।
কি লাগছে তা আমি বললাম আবুল কালাম বয়ানি টু মানে রিপ্লাই দিছি হুজুর আপনি যেমন বাংলা কোন মাঝে মধ্যে দেখছেন বাংলা আবুল কালাম বয়ানি কয় আমার চট্টগ্রামে একটা বাংলা কয় মানে আঞ্চলিক ভাষা বাংলা ওয়াশ করে কি করে জোরে বলেন আমি কিন্তু এক সময় আবুল কালাম বয়ানি এবং নুরুল বাংলা হুজুরের বিরুদ্ধে যে বক্তব্য দিছি সাতগাঁ টিভিতে 1 মিলিয়ন ভিউ হইছে আর এর চেয়ে বেশি আর ভিউ হইছে এক একটা আলোচনায় মানে যত বেশি গালাগালি করছে সুন্নিগো তত বেশি ভিউ হইছে আপনারা দেখবেন এই ভিডিও এখনো আছে চ্যানেলে দেখবেন আমি বানিয়ে কোনো কথা বলি না আর এখন সেই হুজুরদের সাথে একসাথে বয়ান করি কল্পনার বাহিরের কথা ঠিক কিনা জোরে বলেন এটাই মহব্বত আল্লাহ যাকে হেদায়েত দিবে কেউ তাকে পথভ্রষ্ট করতে পারবে না ঠিক কিনা জোরে বলেন মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা আল্লাহ যাকে হেদায়েত দান করবে কেউ তাকে হেদায়েত থেকে পথভ্রষ্ট করতে পারবে যাকে আল্লাহ হেদায়েত না দিবে কিয়ামত পর্যন্ত তাকে কেউ হেদায়েত দিতে পারবে সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে কি মেরে দিয়েছে মোহর মেরে দিয়েছে ওরে নবীর উম্মত আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে চরিত্র দেখে ওই সময়ের অনেক বেঈমানরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতো জোরে বলেন না সুবহানাল্লাহ এখানে কয়েল জ্বলতেছে মনে হয় কোন জায়গা না কয়েল দিছে কয়েল নিভাই দিতে হবে এইজন্যই তো কাশি আসে বক্তা ওয়াজ করার কারণে যদি কয়েল ধরায় ওই ধোঁয়াটা গেলে কিন্তু কাশি ওঠে হ্যাঁ কয়েল গন্ধ আসতেছে আমার মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ দেখে ইহুদিরা খ্রিস্টানরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতো আবু জাহেল আবু লাহাব মক্কার বাড়িতে মানুষের ঘরে গিয়া বলে এই কেউ এই পাগল মুহাম্মাদের কাছে যাবি না জাদুঘরের কাছে কেউ যাবি না নাউজুবিল্লাহ জোরে বলেন আমার নবীজিকে জাদুঘর বলতো পাগল বলতো ওই সময় আবু জাহিল আবু লাহাব আর বর্তমান জামানারও কিছু আবু জাহিল্লার উত্তরসূরিরা আমার মায়া নবীজিকে কাউবয় বলে ঠিক কিনা জোরে বলেন ও নবীর আশিকের দল এরকম ঘরে ঘরে গিয়া বলে কেউ ওই পাগল মুহাম্মাদের কাছে যাবি না জাদুঘরের কাছে যাবি না তোরাও তাহলে পাগল হয়ে যাবি ওই সময়ের একজন মুরব্বী মানে একজন বুড়ি মহিলা ইহুদি খ্রিস্টান একজন বুড়ি মহিলা বেঈমান মক্কা ছেড়ে চলে যাচ্ছে কি ছেড়ে চলে যায় এত বড় গাট্টি নিয়ে বিশাল বড় গাট্টি মাথার উপর উড়াইছে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে পড়ে গেছে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নিতে পারে নাই আমার মায়ার নবীজি ডাক দিয়া বলে ও বুড়িমা আপনি এতগুলা কাপড়ের গাট্টি নিয়ে কই যান বলে বাবা আর বলিও না এই জমিনে এই মক্কার মধ্যে একজন পাগল মুহাম্মদ আসছে জাদুঘর আসছে যেই জাদুঘরের সামনে গেলে নাকি আমরাও পাগল হয়ে যাব আমরাও তার জাদুতে আক্রান্ত হয়ে যাব আমাদের নেতারা আমাদেরকে ঘুরে ঘুরে আমাদের ঘরে এসে এসে বুঝিয়েছে এই জন্য দেশ ছেড়ে বর্ডার ছেড়ে চলে যাব আর এই দেশে থাকবো না আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসে আর বলে বুড়ি মা আপনার কাপড়ের গাঁটটিটা আমার মাথার উপরে উঠায়া দাও জোরে বলেন না সুবহানাল্লাহ ওরে নবীর উম্মাহ ওই বুড়ি মহিলা আমার মায়ার নবীজির মাথা মোরকে ওই কাপড়ের গাঁটটি সব উঠায় দিছে আমার মায়ার নবীজির সামনে সামনে হাঁটে আর ওই বুড়ি মহিলা পিছন পিছন হাঁটে ওই বুড়ি মহিলা আমার মায়ার নবীজির হাত মোবারকের দিকে তাকায় আহারে বুড়ি মহিলা তাকায় তাকায় বলে এত সুন্দর হাত তো জীবনও দেখি নাই ওই বুড়ি মহিলা আমার মায়ার নবীজির কদম মোবারকের দিকে তাকায় আর মনে মনে চিন্তা করে এত সুন্দর কদম মোবারক আমি জীবনও দেখি নাই ওই বুড়ি মহিলা আমার মায়ার নবীজির চুল মোবারকের দিকে তাকায় আমার মায়ার নবীজির চুল মোবারকের দিকে তাকাইয়া
বুড়ি মহিলা মনে মনে চিন্তা করে, এত সুন্দর চুল মোবারক আমি জীবনও দেখি নাই। যেতে 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 বর্ডার পর্যন্ত যখন চলে গেছে, বুড়ি মহিলা ডাক দিয়া বলে, বাবা আর তোমার যাওয়ার দরকার নাই, আমি আমার বর্ডারের সামনে চলে এসেছি, এবার কাপড়ের গাঁটটিগুলো তুমি এখানে রেখে দাও। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ের গাঁটটি রেখে চলে আসতেছে, এমন সময় পিছন দিক দিয়া বুড়ি মহিলা ডাক দিছে, ও বাবা এতক্ষণ তুমি আমার এত বড় গাঁটটি, এত বড় কাপড়ের গাঁটটি ব্যাগ তুমি বহন করে দিলা, তুমি আমাকে আগায়া দিলা, বাবা তোমার নামটাও জানলাম না, তোমার পরিচয়টাও জানলাম না, তোমার পরিচয়টা দিয়া যাও, তোমার নাম কি একটু বলে যাও। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন ফিরা তাকায়া মুস্কি হাসি দিয়া বলে, ও বুড়ি মা, আপনি যাকে জাদুঘর ভাইবা, যার ভয়তে পাগল ভাইবা পালায়া যাচ্ছে, তিনি আর কেউ না, তিনি হলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়ি মহিলা বড় অবাক হয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়া আমার মায়ার নবীজির কদম মোবারক জড়ায় ধরছি। আমার মায়ার নবীজিকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে মাফ করে দেন, আপনাকে আমি চিনতে পারি নাই। যদি কেউ পাগল হয়, জাদুঘর হয়, এমন আদর্শ তার মধ্যে থাকবে না। আমি যখন আপনার পিছনে পিছনে হাঁটতেছিলাম, আপনার হাত মুবারকের দিকে যত তাকাই তত আমি পাগল হয়ে যাই, মুগ্ধ হয়ে যাই। আপনার কদম মুবারকের দিকে যতবার তাকাইছি তত বেশি আমি পাগল হয়ে গেছি। আপনার চুল মুবারকের দিকে যতবার তাকাইছি আমি পাগল হয়ে গেছি। আমি মনে মনে ভেবেছি, এত সুন্দর চেহারা মুবারকওয়ালা মানুষ তো মক্কার জমিনে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চরিত্র, আপনার আদর্শ দেখে আমি বুঝতে পেরেছি আপনি কোনো জাদুঘর না, আপনি কোনো গণক না, আপনি কোনো পাগল নয়, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন আর পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্টানি জোরে বলেন, ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখা ইহুদি খ্রিস্টানরা মুসলমান হয়ে যাইতো, আর বর্তমান আমাদের গুতাগুতি দেখা ইহুদি খ্রিস্টানরা মুসলমান হবে তো দূরের কথা, আরো 50 মাইল বেগে পিছনের দিকে দৌড়ায়। ঠিক কিনা জোরে কন? কারণ আমাদের মধ্যে দয়াল নবীজির আদর্শ নাই, বাস্তবায়ন করতে পারি নাই। ঠিক কিনা জোরে বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা কালামের 4 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম চরিত্রের অধিকারী করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই নবীজির দাম আছে না নাই? তাহলে বর্তমান যারা আমার মায়ার নবীজির শানের আলোচনা করতে গেলে যারা দলিল তালাশ করে, এক গ্রুপ আছে না নাই? যারা বলে নবীজিকে ভালোবাসবো, এইটার দলিল কি, ওইটার দলিল কি, এই দলিল কি, সেই দলিল কি, দরুদ শরীফের দলিল কি, এরকম বলে কি বলে না? ও আমার সুন্নি মুসলমানেরা, একটা কথা মনে রাখতে হবে, দয়াল নবীজিকে ভালোবাসার কোন দলিলের প্রয়োজন নাই। দয়াল নবীজিকে ভালোবাসতে হলে অন্তরে দয়াল নবীজির প্রতি প্রেম ভালোবাসা থাকতে হয়। ঠিক কি নজরে বলেন? যাদের অন্তরে দয়াল নবীজির প্রেম নাই, ভালোবাসা নেই, একমাত্র তারাই দয়াল নবীজির শানের আলোচনা করলে দলিল তালাশ করে। ঠিক কিনা? লা ইলাহা। টাইম কতক্ষণ? কয়টা ফোন তো? টাইম বলো, কয়টা ফোন তো বলো? 10টা। ওকে।
আজরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা লাগবে, অনুকরণ করা লাগবে, ভালোবাসা লাগবে। আমার মায়ার নবীজি হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের পরিবার পরিজনের চাইতেও আমি মায়ার নবীজিকে বেশি ভালো না বাসবা। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, যেই দিন থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, ওই দিন থেকে আমাদের জীবনের চাইতেও আপনি মায়ার নবীজিকে বেশি ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আলোচনা থেকে কি বুঝলাম? প্রথম পর্ব শেষ করে দিচ্ছি, প্রথম পর্ব শেষ, দ্বিতীয় পর্বে এবার ঢুকবো। আলোচনা থেকে আমরা কি বুঝলাম? আল্লাহকে যদি ভালোবাসতে হয়, প্রথমে ভালোবাসা লাগবে কাকে? নবীজিকে। কাকে? নবীজিকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। ওই যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম সূরা আল ইমরানের 4 নম্বর রুকুর 31 নম্বর আয়াত, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওই যে আল্লাহ বলেছে, হাবিব আপনি জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে যেন আপনি নবীজিকে আগে অনুসরণ করে, অনুকরণ করে ভালোবাসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জান্নাত যদি আমরা পাইতে চাই, আল্লাহর জান্নাতের বাসিন্দা যদি আমরা হইতে চাই, আল্লাহর জান্নাতের সদস্য যদি আমরা হইতে চাই, আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই, তাহলে আগে আমার মায়া নবীজিকে ভালোবাসা লাগবে। নবীজিকে ভালোবাসলে এখানে ওয়াজ বুঝেন আগে, আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হলো নবীজিকে ভালোবাসা লাগবে। নবীজিকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আল্লাহকে যদি ভালোবাসা হয়ে যায়, আল্লাহর জান্নাতটা আপনার আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দিব, এত সুন্দর জান্নাত, যে জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই দয়াল নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না? সুন্নাতের উপরে আমল করতে চাই কি চাই না? কে কে চান তো হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক পর্ব শেষ, দ্বিতীয় পর্ব আধা ঘন্টা চলবে। কতক্ষণ চলবে? ওলিয়া উলিয়াদের শানে আলোচনা, আর আধা ঘন্টা চালামো। কতক্ষণ চালামো? এর মধ্যে হুজুর চলে আসবে, আমার ফিয়েস্টা গেল, এর মধ্যে আজকের প্রধান মেহমান চলে আসবে। ওলিদের ওলিয়া উলিয়াদের শানের আলোচনা দরকার আছে না নাই? আছে না নাই? ওলিদের কথা, আউলিয়াদের কথা আল্লাহ কোরআনে বলছে কি বলে নাই? বলছে কি বলে নাই? ও নবীর আশিকের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআন মাজিদের মধ্যে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন যারা আমার ওলি হবে, যারা আমার বন্ধু হবে, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে ঈমানদারেরা, এখানে গভীর মনোযোগ দিয়ে বুঝেন। এখানে আল্লাহ কিন্তু বলে না ইয়া আইয়ুহান নাস, কিন্তু বলে নাই। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাস স্থাপনকারীর দল। আল্লাহ যদি এখানে বলতো ইয়া আইয়ুহান নাস, তাহলে तमाम দুনিয়ার সমস্ত মানব জাতিকে বুঝাইতে। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর তোমরা ওসিলা তালাশ করো। ওসিলা কি? আমরা ওলিদের ওসিলা দিয়ে, আল্লাহর বন্ধুদের ওসিলা দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? ওই যে আমাদেরকে অনেকে বলে কবর পূজারি, মাজার পূজারি, বলে কি বলে না? মাজার পূজারি, কবর পূজারি বলে। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই আমরা কবরে গিয়ে কিছু চাই না, মাজারে গিয়ে কিছু চাই না। আমরা ওই মাজারে যিনি শুয়ে আছে, ওলি আল্লাহর বন্ধু যিনি শুয়ে আছে, তার ওসিলা করে আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহর বন্ধুর ওসিলা করে চাইলে আল্লাহ তাড়াতাড়ি আমাদেরকে ওই আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবে, চাওয়া পাওয়া পূরণ করে দিবে। ঠিক কি না? এই ওয়াজটাই বুঝাইতে পারি না ওদেরকে, দাবিওদেরকে। মাজারে দেখলেই কয় মাজার পূজারি, বুঝলাম না। আবার জন্মটা কি ওই মন্দিরে কোনায় গেছে নাকি? কথা বলছে না। আমি মাঝে মধ্যে বলি যে তোরা মাজার পূজা আবার দেখলি কোন জায়গায়? প্রতিটা মাজারে লেখা আছে, মাজারের সামনেই লেখা আছে, দেখবেন দেওয়ালে টাঙ্গানো আছে, লেখা আছে মাজারে সেজদা দেওয়া হারাম, শিরিক লেখা আছে না নাই? ওখানে তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা, আমরা কেউ সুন্নিরা সেজদা দিই না, যারা দেয় তারা না বুঝতে দেয়। ঠিক কিনা? জোরে বলেন। অনেকে আবার সেজদা যায়, এই যায়, ওইগুলোকে বাদ দেন। সেজদা কার জন্য? সেজদা একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া জায়েজ করতেন, আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে গিয়া সেজদা দেওয়া ফরজ করে দিত আল্লাহ। ঠিক কিনা? জোরে বলেন। আমরা সেজদা দিই না, যারা দেয় ওদের সাথে আমাদের সম্পর্ক নাই। ঠিক কিনা? জোরে কোন। এদের জন্যই তো আমাদের বদনাম হয়। এই কপাল কার জন্য সেজদা হবে? একমাত্র কার জন্য? কদম বুসি আর সেজদা অনেক বেশকম আছে। আজকে কদম বুসির নামে যারা সেজদা চালাচ্ছে, তাদেরকে বলতে চাই এরা এক নম্বরে ভণ্ড। ঠিক কিনা? কদম বুসির নামে এরা সেজদা নিচ্ছে। কদম বুসি কাকে বলে এটা আপনারা একটু বুঝেন, অনেকে বুঝে না। ওলামা কেরামরা বুঝতে পেরেছে কদম বুসি কাকে বলে। এই যে আপনি যাকে ভালোবাসেন, যাকে পীর ও মুর্শিদ মানেন, এক কথা বুঝিয়ে দিই শর্টকাট। যাকে আপনি পীর মানেন, আপনার পীর ও মুর্শিদ এক কথায়, যারা পীর, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, এদের ওই যে কদমে চুম্বন করাকে কদম বসি বলে। কি বলে? মানে কদম বসি কিভাবে করবেন? আপনি কি দৌড়ে যে ডুরায় পড়বেন নাকি? কথা বলে না। উঁচু জায়গায় বসাইতে হবে। এরকম উঁচু জায়গায় বসাইয়া আপনি নিচে বসবেন, বৈশা এভাবে এই পা দুটো টান দিয়ে এভাবে চুমু খাবেন, এভাবে চুমু খাবেন। কথা বুঝতে পেরেছেন? আর যদি না পারেন নাকি বাদ দেন, কদম বসে দরকার নেই, সালাম করেন, গিয়ে মাসে করেন, কি করেন? সালাম করেন। ফাও ওই না বুঝে যায় আপনি মাথায় তো
ঠেকায় ফেললেন আপনি। এটাকে ওরা সেজদা হিসেবে মনে করে, আসলে এটা সেজদা নয়। এটা কি কদম বসি। এইগুলো আকীদার আলোচনা গুরুত্বপূর্ণ, এগুলো অন্য সময় আসলে আমি বলবো। অনেকে রাগ করে যে হুজুরের সেজদা নিয়ে এই এত ছেড়ে দিল। এখানে যারা উলামা ইকরামরা আছে এরা সবাই পীরের পায়ে সেজদা দেওয়ার বিরুদ্ধে, মাজারে সেজদা দেওয়ার বিরুদ্ধে, ঠিক কিনা জোরে বলেন। শাহিন শাহ সিরকুটে দামান যারা ধরেছে, শাহিন শাহ সিরকুটে গোলাম যারা আমরা আছি, আমরা মাজারে সেজদা দিই না, কোনো পীরের পায়েও সেজদা দিই না, ঠিক কিনা জোরে বলেন। কারণ আমি এমন একজন পীরের দামান ধরেছি, এমন একজন পীরের হাতে আমি বায়াত নিয়েছি যিনি আওলাদ রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। যার হাতে বায়াত নিলে ভণ্ডামি করার সুযোগ একদমই নাই, মোটেও নাই। কথা বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ জোরে বলেন। নাইলে তো আমি ওই যে চট্টগ্রামে শিয়ার নিজাম এর কাছে গিয়েও তো বায়াত নিতে পারতাম। এর কাছে বায়াত দিলে তো আমার লক্ষ লক্ষ টাকাও দিত কি দিত না? কিন্তু আমি রফিকি তো টাকার লোভ করি নাই। আমি দয়াল নবীজিকে ভালোবেসে আমি সুন্নিয়ত আসছি। আল্লাহুম্মা আমিন বলেন। ও নবীর আশিকের দল, আমরা মাজারে গিয়ে কিছু চাই না। আমরা ওই মাজারে যিনি শুয়ে আছে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তার ওসিলা করে আমরা আল্লাহর কাছে চাই, ঠিক কিনা জোরে বলেন। এটাকে যারা মাজার পূজা বলবে ওদের ঈমান চলে যাবে, কারণ কবর, মাজার এবং কবর জিয়ারত করা সুন্নাত। কি জোরে বলেন? সুন্নাত। ও নবীর আশিকের দল, আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ঈমানদারেরা, আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়েছে, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কি করো জোরে বলেন? তোমরা আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সাথে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান সত্যবাদী কারা? যারা আল্লাহর ওলি, যারা তারা। জোরে বলেন ঠিক কিনা? ও নবীর আশিকের দল, আল্লাহর ওলি আল্লাহ নয়, আল্লাহর কাছ থেকে দূরে নয়, ঠিক কিনা জোরে বলেন। যারা এখন আল্লাহর ওলিদের মাজার ভাঙার জন্য পাগল হয়ে গেছে, যারা এখন আল্লাহর ওলিদের মাজার ভাঙার জন্য পাগল হয়ে গেছে। অনেকে সেদিনকে দেখলাম একজনে কয় শাহপরানের মাজার ভেঙে লাবো, নাউজুবিল্লাহ জোরে বলেন। একজন বলেছিল যে শাহজালাল ইয়াসমিনের মাজার লাথি মেরে ভেঙে গুড়িয়ে দিব। ইতিহাস ভুলে যাবেন না, ওই হারামখোর হারামজাদার মরার আগে পায়ে ক্যান্সার হয়েছিল, পা কেটে ফেলতে হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। এখনো যারা বলে মাজার ভেঙে দিব, তোমরা ভেঙে দিতে পারবা? খোদার কসম করে বলি, লেখা রাখো, মরার আগে তোমার চেহারাটা শুয়ারের মতো হয়ে যাবে। ইতিহাস সাক্ষী আছে না? আমি কি বানিয়ে বলছি নাকি? প্রমাণ আছে না নাই? মিলাদুন নবী তাবারককে গু বলেছিল, মরার আগে চেহারা শুয়ারের মতো হইছে। দরুদ শরীফ নিয়ে বাজে মন্তব্য করেছিল, ব্যঙ্গ করেছিল। মরার আগে ওই বক্তা নামের তক্তার মুখ থেকে কুত্তা পচা গন্ধ বাইর হয়েছিল, ঠিক কিনা জোরে বলেন। পাগলাই দিতা মেড়া বোঝে না, পাগলারে ওয়াজ বুঝাইও না। ডাব্লিউদেরকে ওয়াজ বুঝাইয়া লাভ নাই, এগুলো গাউরা। এগুলো কি? যদি আমার মতন যদি হেদায়েত থাকে তাইলে যদি কয়েকটা ইয়ে পড়ে, নাইলে আইতো না। ইত্যাদি কি টেরা, আমার সে ভালো আপনারা জানেন না। এর আগে মাজারে দেওয়া যাবে না, মাজারে দান বাক্স রাখা যাবে না, মাজারে টাকা দেওয়া যাবে না, মানত করা যাবে না। আবার কয় ফেতরার টিহা আমার দেন, জাকাতের টিহা আমার দেন, আমি খাইয়া লাই। এইটা জায়েজ। আর মাজারে দিবে, ওখানে অনেক মাজার অনেক পাগল আছে না নাই? অনেক মজজুব ব্যক্তি আছে না নাই? তারা খায়, এত সওয়াব আছে না নাই? তারা কয় না না, মাজারে যেটি না খাইয়ে মরুক, এই এনে দে আমি খাই। ফেটুয়া কি জোরে বলেন? এগুলো চেহারা দেখলেও তো বমি আসে আমার। এখন ওই আমার এই ছেলেটা চট্টগ্রাম আসলে, এই ছেলেটা থাকে ওমর ফারুক, প্রায় মাহফিলে দেখবেন আমার সাথে আসে, চট্টগ্রামের পিএসআর। এ জানে আমি গ্যাস পাম্পে যখন অনেক সময় গ্যাস নেই, মানে রাত গভীর হলে এই সময় দাদুদেরকে দেখা যায়, এরাও গ্যাস নিতে আসে, এরাও তো বস্তা। ওমা এটি চেহারা দেখলে মনে হয় যেন বলৎকার একটা ভাব, ঠিক কিনা জোরে কর। পেট ফুট দেখলে মনে হয় হারাম খাইতে খাইতে পেটের মধ্যে জায়গা নাই।
ফেতরার টিহা, যাকাতের টিহা, সদকার টিহা খাইয়া কুল্লু খালাস। আছে না নাই? মাদ্রাসায় বছর শেষে হিসাব দেখায় কয় 1 কোটি টাকা ঋণ। ঋণ টিন কিছু না, ওটিয়া প্রিন্সিপালে বাড়ি নিয়ে মহতামিম বিল্ডিং বানাইছে 2 তলা। আর ঋণ দেখাইছে কি লিগে? যাকাতের টিহা যেন বেশি বেশি আইয়ে। কথা বুঝতে পেরেছেন? ও নবীর আশিকের দল, যা বলতেছিলাম, ওলিদের মাজার যারা ভাঙতে চায়, এদের যারা ভাঙতে যায়, যারা হাত দিবে, এদের মৃত্যুর আগে দেখবেন জবান বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা জোরে কন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন। এবার আসেন হাদিসে কুদসি কাকে বলা হয়? হাদিস যেহেতু বলছে অনেকে বুঝবে না, বলবে কি কয় হুজুরে, আল্লাহ বলছে আবার হাদিস, অনেক ঝামেলা আছে না নাই? আল্লাহ বলে তো কোরআন হবে, তাহলে হাদিস কেন হলো? যেই হাদিসে বলা হয় আল্লাহ বলেছেন, এটাকে বলা হয় হাদিসে কুদসি। যেই হাদিস শুরু হয় আল্লাহ বলেছেন বলে, এটাকে বলা হয় হাদিসে কুদসি। কি বলা হয় জোরে বলেন, শর্টকাট বুঝাইয়া দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছে, যারা আমার বন্ধুদের সঙ্গে, আমার ওলিদের সঙ্গে দুশমনি করবে, তারা যেন আমি আল্লাহর সঙ্গে দুশমনি করলো, যুদ্ধ ঘোষণা করলো। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্যই তো আল্লাহর ওলিদের সঙ্গে এরা দুশমনি করে মরার আগে এরা বেইজ্জত হয়ে জুতার বাড়ি খাইয়ে দুনিয়া থেকে বিদায় হয়। ঠিক কিনা জোরে কন। ঠিক বাড়ি যাইয়ে কইয়েন জোরে কন, ঠিক কিনা? এটা তাকবীর দাও, তাকবীর দিয়ে শরীরে গরম করো, এটা নারা দেন, নারায় তাকবীর দাও। হ্যাঁ, ওই পার ওই তো না, যুবকরা খারাও। রাগ করতেছেন নাকি যে হুজুরে বেশি দেহি ধুইয়ালায়? না ধুইলে তো পরিষ্কার পরিচ্ছন্ন হবে না। ঠিক কিনা জোরে কন। আল্লাহর ওলি এমনি হওয়া যায় না। আল্লাহর ওলি কিন্তু এমনি হওয়া যায় না। আল্লাহর ওলি হতে হলে আল্লাহর রহমত দরকার আছে না নাই? আল্লাহর দয়ার দরকার আছে না নাই? আল্লাহর হুকুমের দরকার আছে না নাই? নবীজির প্রেমের দরকার আছে না নাই? ও নবীর আশিকের দল, বলখের বাদশার কথা যদি বলি, এই ঘটনা বলে আমার ওয়াজ আমি টানবো। বলখের বাদশা, যার নাম হলো ইব্রাহিম ইবনে আদহাম। নাম কি জোরে বলেন? বর্তমান দক্ষিণ রাশিয়া, উজবেকিস্তান, এটাকে বলখ বলা হয়। বলখে ওই এলাকার বাদশা যিনি ছিলেন, যার নাম হলো ইব্রাহিম ইবনে আদহাম। ইব্রাহিম ইবনে আদহাম ক্ষমতা ছাইরা দিয়া, বাদশাহিত্ব ত্যাগ দিয়া আল্লাহর প্রেমে, নবীজির প্রেমে পাগল হয়ে গিয়েছিল। আল্লাহ বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহামকে ওলি হিসেবে কবুল করে নিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে ওলি হয়েছিল জানেন? বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম একদিন তার দাসীকে ডাক দিয়া বলো, দাসী আমি একটু কাজে বাইরে যাচ্ছি, তুমি আমার রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবা, আমার ঘরটা পরিষ্কার করে রাখবা, আমার বেড বিছানা সুন্দর করে বিছায়া রাখবা। দাসী রুমের মধ্যে ঢুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই বিছানার মধ্যে একটু বসেছে, বৈশা দেখে অনেক বেশি আরাম লাগে। দাসীর ক্লান্ত শরীর নিয়ে দাসী মনে মনে চিন্তা করে, বাদশা কত আরাম করে এই বিছানার মধ্যে ঘুমায়, আমি একটু শুয়া দেখি কেমন মজা লাগে। দাসী একটু শুয়েছে, শোয়া মাত্র ক্লান্ত শরীর নিয়ে যখন শুয়েছে, সাথে সাথে তন্দ্রায় চলে গেছে, ঘুমের মধ্যে চলে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম রাজপ্রাসাদে যখন এসেছে, রাজপ্রাসাদে এসে যখন কামরার মধ্যে গেল, রুমের মধ্যে যখন গেল, গিয়া দেখে তার বিছানার মধ্যে দাসী ঘুমায়া রইছে। কে ঘুমায়া রইছে? দাসী ঘুমায়া রইছে। দাসীকে ধমক দিয়ে ঘুম থেকে উঠাইছে, উঠায়া এবার ওজিরকে ডাক দিয়া বলে, এই ওজির, ও সেনাপতি, এই দাসীর পিঠের উপরে চাবুক চালাও, আঘাত
আঘাত করো কেন? আমার বিছানার মধ্যে ঘুমাইলো, এই জন্য তাকে শাস্তি দাও। দাসীকে ওজির এবার চাবুক হাতে নিয়ে পিঠের উপরে আঘাত করে। যত আঘাত করে ওই দাসী তত হাসতেছে হাসতেছে হাসতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন আঘাত বন্ধ করে দেয়, যখন আঘাত বন্ধ করে দেয় তখন কাঁদে। বাদশা এটা খেয়াল করলেন। বাদশা ডাক দিয়া বলে, এই দাসী, কি ব্যাপার, কি ব্যাপার? তোমার হিকমত তো বুঝলাম না। তোমাকে যখন চাবুক দিয়ে যখন আঘাত করা হয় তখন তুমি হাসো, আঘাত যখন বন্ধ করে দেওয়া হয় তখন তুমি কাঁদো, এর মানে তো বুঝলাম না। দাসী ডাক দিয়া বলে, বাদশা নামদার, আপনার বিছানায় একটু ঘুমাইছি, এটা আমার অন্যায় হয়েছে, দোষ হয়েছে। কারণ আমি আপনাকে না বইলা আপনার বিছানার মধ্যে ঘুমায়া গেছি, এটা আমার জন্য গুনাহ হয়েছে, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। এই জন্য আপনি আমার শাস্তি স্বরূপ আমাকে 50টার উপরে বেতের আঘাত করেছেন, চাবুকের আঘাত করেছেন, চাবুকের আঘাত করেছেন। অতএব আপনি আমার আমার যা গুনাহ করেছিলাম এই বিছানায় ঘুমায়া কাফারা হয়ে গেছে, প্রতিশোধ আপনি নিয়ে নিয়েছেন, আমার গুনাহ মাফ হয়ে গেছে। এই জন্য আমি কান্না করতেছিলাম। ও বাদশা নামদার, ও বাদশা নামদার, এই জন্য আমি হাসতেছিলাম আর আমি কান্না করতেছিলাম। কেন জানেন? যখন আঘাত বন্ধ করে দেওয়া হলো আমি কেন কান্না করতেছিলাম? এই জন্য কান্না করতেছিলাম, আপনার জন্য আমি কান্না করতেছিলাম। কেন জানেন বাদশা? ও বাদশা নামদার, আপনার এই বিছানার মধ্যে আমি একটু ঘুমাইছি, একটু ঘুমাইছি, এই জন্য আপনি আমাকে শাস্তি দিলেন। আমার গুনাহ তো মাফ হয়ে গেছে, কিন্তু আপনি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমতা দান করলো, ক্ষমতা পাইয়াও আল্লাহর নাফরমানি আপনি করেছেন। এই বিছানার মধ্যে কত বছর কত মাস আপনি ঘুমাইছেন, না জানি আল্লাহ আপনার জন্য কত ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করে রেখেছে। বাদশার টনক নড়ে গেছে। কি বলে? আসলেই তো ঠিক, আমি তো এই বিছানায় কত ঘুমাইছি, আল্লাহ ক্ষমতা আমাকে দান করছে, আর আমি আল্লাহ নাফরমানি করতেছি, আল্লাহর ইবাদত করছি না, ক্ষমতার মোহে পড়ে আমি পাগল হয়ে গেছি। দাসীকে বলে, তুমি তোমার রুমের মধ্যে চলে যাও। বাদশা এবার আরাম করে ঘুমাচ্ছে। কি করতেছে? ইব্রাহিম ইবনে আদহাম আরাম করে ঘুমায়। হঠাৎ করে একজন মুসাফির আসছে। মুসাফির কি আসছে? জোরে বলে। গভীর রাতে মুসাফির আসছে, রাতের প্রায় 2টা-3টার দিকে মুসাফির আসছে। আয়েশা গেটের মধ্যে দরজার মধ্যে ঠক ঠক করে আওয়াজ করে। দারোয়ান ডাক দিয়ে বলে, তুমি কে? বলে, আমি হলাম একজন মুসাফির ফকির। বলে, কেন আসছো? বলে, এইখানে আমি এই আজকের রাতটা যাপন করতে চাই। বলে, না না, এটা হলো রাজ দরবার, রাজপ্রাসাদ, এই দরজা খোলা যাবে না। বলে, না, খোলা যাবে না। ফকির ডাক দিয়া বলে, দরজা খুলবি কিনা কর, নাহলে ভাঙ্গে ঢুকে যাবো। জোরে কান সুবহানাল্লাহ। এখন ওই যে দারোয়ান ভয় পাইছে, মনে মনে কয়, আহারে মনে হয় ওই সাদ্দাতের রূহ যেমন কবজ করতে আইছিল আজরাইল, মনে হয় আমার বাদশার রাজার মনে হয় রূহ কবজ করার জন্য আজরাইল মনে আইছে, বেশ ধইরা মনে ভাঙ্গে ছুরা আমার বাদশারে না পাইলে মনে আমার লইয়া যাবো। দরজা খুলে দেই। তাড়াতাড়ি দরজা খুলে দিছে। খুলে দেওয়ার পর ওই দারোয়ান বাদশার রুমে চলে গেছে, ইব্রাহিম ইবনে আদহামের রুমে চলে গেছে। গিয়া ডাক দিয়া বলে, স্যার উঠেন। বাদশা নামদার, আপনি উঠেন। বলে, কেন এত রাত্রে কেন ঘুম ভাঙাইছো? বলে, আমি ভাঙাই না, একজন মুসাফির আইছে, একজন ফকির আইছে, সে নাকি আপনার সঙ্গে কথা বলতে চায়, এখানে একটি রাত যাপন করতে চায়। বাদশা ঘুম থেকে উঠা ওই মুসাফিরের সামনে গেছে, ফকিরের সামনে গেছে, যা বলে, ও ফকির, মুসাফির, তুমি রাজপ্রাসাদে কেন আসছো? এখানে তুমি কেন রাত্রি যাপন করতে আসছো? আমার তো বাহিরে কাছারি ঘর আছে, তুমি ওখানে থাকলেই তো পারতা। বলে, কি বলেন বাদশা, এটা বুঝি রাজপ্রাসাদ? বলে, হ্যাঁ, এটা রাজপ্রাসাদ, এখানে তুমি থাকতে পারবা না। মুসাফির ডাক দিয়া বলে, বাদশা, আপনার কাছে 2টা প্রশ্ন করতে চাই। 50 বছর আগে এই এলাকার এই প্রাসাদে কে ঘুমাইছে?
শুনেছিল এই প্রাসাদের মালিক কে ছিল? ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলে 50 বছর আগে এই প্রাসাদের যিনি মালিক ছিল তিনি হলো আমার দাদা, তারপর ছিল আমার বাবা, তারপর হইছি আমি, আমার পরে আমার ছেলে হবে, আমার ছেলের পরে আমার নাতি হবে। মুসাফির ডাক দিয়া বলে ও বাদশা নামদার, আপনি কি বুঝেন না যে রাজপ্রাসাদের মালিক হবে কখনো সে তো মালিকানা চেঞ্জ করবে না, ওই রাজপ্রাসাদ মালিককে ছাড়বে না, মালিক রাজপ্রাসাদকে ছাড়বে না। যে রাজপ্রাসাদ জান্নাতের মধ্যে আছে, আল্লাহ যাদেরকে জান্নাত দান করবে, রাজপ্রাসাদ দান করবে, কখনো রাজপ্রাসাদ তাদেরকে ছেড়ে যাবে না, তারাও রাজপ্রাসাদ ছেড়ে যাবে না। ও বাদশা নামদার, যেই রাজপ্রাসাদের মালিকানা চেঞ্জ হয় এটা কখনো রাজপ্রাসাদ হতে পারে না, এটাই হলো মুসাফিরখানা। জোরে কন্না সুবহানাল্লাহ। বাদশা বলে আসলেই তো ঠিক, আমি তো অন্ধ হয়ে গিয়েছিলাম, আসলেই তো কথা ঠিক। আসছে হুজুর আসছে, স্লোগান দেন, এই মাইকের দাও, মাইকের দাও, মাইকের দাও, তাড়াতাড়ি মাইকের ড্রাইভার একটু ঘুমাইছে আর কি।